হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে আমি সকাল থেকে ব্লগ করতে পারিনি কারণ আমি পড়ছিলাম, একটা কোর্স করলাম ল্যাপটপে, একদম টাইম হয়নি। তাই আজকে আবার ব্লগ করছি, মানে ব্লগ তো করবো, কি ভুলভাল বকছি। আমি জামাটা দিচ্ছি, আমার বহুত ফেভারিট জামা, আমার বহুত পছন্দ এই ধরনের জামাগুলো। এত স্মুথ হয়, এত এত হালকা হয়, লাইট হয়, বহুত বেশি লাইট হয়। কোনোকে এখানে দেখো কেউ ফার্স্টে নিজে আওয়াজ করছিল না, যে সমর্থ বলে ধর ধর ধর, সেই করতে করতে শুরু করে দিল। আমরা পৌঁছে গেছি আর এইখানে গানের আসর বসেছে, এখানে সবাই মিলে গান করা হচ্ছে। আমার দু চারটে গান গাওয়া ডান। এখন ভাই গান গাইছে, তো এসে এখন খেতে দেওয়ার টাইম হয়ে গেছে, দেরি হয়ে গেছে আসতে। ইয়েস ব্লগ বাবার জন্য হয়েছে এটা। আমি খেতে চাই। পমফ্রেট ফিশ এইখানে সবাই খেতে বসে গেছে। কি ভালো জিনিসপত্র এটা, বাপরে বাপ, মানে সবই রিভার্স হয়ে গেছে। গাইস, তো অনেকক্ষণ ধরে গেম খেললাম, বহুত বেশি গেম খেললাম। তো এখন বাবা নিচে ডাকছে, আমি যাই নিচে, পিসিটা শাট ডাউন করে দিই। বহুত সুন্দর এক্সপিরিয়েন্স, অনেক দিন পর মান্তুয়াদের কাছে গেম খেললাম। ফার্স্ট গেম আমি মান্তুয়াদের কাছে গেছি যখন আমি একদম, মানে বলছি, আমি যখন কেজি 1-2-তে পড়ি, মানে কেজি 1, লিটারালি কেজি 1, তখন মান্তু দাদা, বাবা নিচ থেকে ডেকে যাচ্ছে, তখন মান্তু দাদা আমাকে সিডি নিয়ে আসতো ঘরে কম্পিউটারটাতে গেম খেলার জন্য, আমার এখনও মনে আছে। তো ও তখন থেকে আমি গেম খেলার নেশা, মানে এত বেশি গেম খেলতাম আমি আর মান্তু দাদা মিলে। বহুত স্পাইডারম্যান থেকে শুরু করেছিলাম, যখন সে হতো না, সেই মাউসটা দিয়ে এমনি এমনি করে আপ ডাউন করতো ওয়েবে। গাড়িতে বেরিয়ে গেছে, হয়ে গেছে, অনেক গেম খেললাম আজকে মান্তুদার সঙ্গে। তো যেটা বলছিলাম, ছোটবেলায় মান্তুদা আমার জন্য সাইকেল করে তখন সিডি আনতো, মান্তুদার গোগল মামা, ঠিক আছে? তো একদম ফার্স্ট থেকে মানে মান্তুদা আমাকে এমন কম্পিউটারের নেশা ধরিয়েছিল, তারপর থেকে আমার কম্পিউটারের উপর বিশাল নেশা। আমার কম্পিউটার এত বেশি ভালো লাগে। মার আগে ঢুকে গেছো কাকাই। মা মা আজকে তোমার দিনটা কেমন কাটলো? খুব ভালো। কাকাই তো বাড়ি গেলে ভালোবাসি কিরকম আমারও কাটলো? খুব, আমি ওই মিউজিক ইনস্ট্রুমেন্টটাতে গিয়ে দারুণ খুশি হয়েছি। আমি শুয়ে গেছি গাইস। আমি এবার ওই ব্লগটা এডিট করব, ঠিক আছে? তারপর একটু শুবো, তারপর পড়তে বসবো, তারপরে আমি আমার ব্লগ করতে বসবো, ঠিক আছে? এইখানে আজকের ব্লগটা, মানে কালকের ব্লগটা সবাই দেখছিল, আমি এখানে বসে আছি। এখানে বাবার সেই একই ড্রেস পরে, বাবা একই পালাচ্ছে বাবা পালাচ্ছে, যাতে না দেখায়, পালালো, এক্ষুনি পালালো। তো সবাই মিলে দেখলো, ঠিক আছে? ভিডিওটা সবার বহুত বেশি পছন্দ এসছে। তোমাদের কিরকম লাগছে সেটা তোমরা জানাবে। আর মানে মনে করে একদম সাবস্ক্রাইব বাটনটা নিচে আছে, ওটার জন্য কোনো পয়সা লাগে না, বিশ্বাস করো, কোনো পয়সা নয়, একদম ফ্রি। তো ওইটাকে টিপে দেবে, ঠিক আছে? আর বেলটাকে টিপে দেবে, যাতে ভিডিওস এলেই তোমরা পেয়ে যাও, ঠিক আছে? অ্যাকশন সবাইকে জিজ্ঞেস করে নেবো কিরকম লেগেছে ব্লগটা। মা এইখানে কি লোকটা হচ্ছে, মা ব্লগটা কিরকম হয়েছে? খুব সুন্দর আছে, হ্যাঁ, আমার খুব মজা লেগেছে। এখানে বাবা ভাত গালছে, সে একই জামা পরে, একই জামার প্যান্ট পরে ভাত গালছে, বাপরে বাপ। কে বলেছে পুরুষতান্ত্রিক সমাজ? পুরুষতান্ত্রিক সমাজ ওয়েন? তোমার ব্লগ কিরকম লেগেছে? দারুণ 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 লেগেছে তো? ব্যাস ঠিক আছে, চলো গাইস, ওপরে সবাই কি করছে একবার দেখে আসি, কন্টেন্ট গুলোর সঙ্গে কথা বলে আসি। এই কন্টেন্ট গুলো, আমার কন্টেন্ট গুলো এখানে বসে বসে শুয়েছে, এখানে শুয়েছে, একটাই কাজ করে এরা, এদেরকে খুঁজে পাওয়া সব থেকে ইজি ব্যাপার। কোথায় কেউ খুঁজে পাচ্ছে না, কোথায়? ওরা সবাই মোবাইল কাটছে, এই তো। আর আরে আর এই রুমে এরা মোবাইল কাটে। এই কনফ্লেক্সটা কার? মোবাইল নাই আমার কাছে, দেখো শুয়েছিলাম। একটা আমি যখন এলাম এই রুমে, তখন ভিডিওটা অন করতে ভুলে গেলাম, দেখছি একটা হাতে উনো কার্ড নিয়ে ঘুমাচ্ছ। এ কি হয়েছে? একটা হাতে উনো কার্ড নিয়ে কেন তুই ঘুমাচ্ছিলিস? জানি না কেন? একটা হাতে ওই উনো কার্ডটা এখনো, ওই উনোটা এখনো আছে?
এইটা নিয়ে তো এই বলছি। গাইস এ না ওখানে ফোন দেখছিল ওখানে ফোন রেখে দিয়েছে এ দেখছিল বাবা চলে এসছে বকাজান। নাদন তুই বুড়িটা যে বের করে শুয়ে আছিস, মানে সত্যি সব একটা কন্টেন্ট। এরা যদি থাকে ভিডিওর কোনো মানে কোনো কন্টেন্টের কমতি হবে না, এমনি হয়ে যাবে সব কন্টেন্ট। ও মাই গড, দেখি জুনো কি করছো। এ তো ছোট মা চলে এসেছে। ছোট মা তুমি কোথায় গেছিলে? বাজার গেছিলাম বাজার গেছিলে? কি করতে গেছিলে? কালকে তোমাকে দেখে এমনি করে এমনি কেন লাগছে যে অনেক বছর ঘুমাওনি? ঘুরতে যাচ্ছি এই অনেক বছর ছোট ঘুমাইনি ঘরে গিয়ে বোনদের সাথে শুধু গল্প করতে সারা রাত জেগে জিজ্ঞেস কর। তো অনেকটাই ঘুমিয়েছি ঠিক ওই আছে দেখ ঠিক। আর তুমি কি বলছিলে কালকে কোথায় যাবে? আমরা ঘুরতে যাচ্ছি কোথায় যাবে? সিক্রেট কালকে যাব তারপর ছবি পোস্ট করব ওকে, ছবিগুলো দেখা যাবে, কিন্তু দুঃখের বিষয় যে আমি ওখানে দেখতে পাচ্ছি না। তাহলে বলবো হ্যাপি বার্থডে জোজো। আর অনেক বেশি অনেক বেশি অনেক বেশি এনজয় কর, ঠিক আছে? তো এইটাই হচ্ছে, তুই সবে সবে জন্মালি, এক্ষুনি তোর লাইক ডেলিভারি হয়েছে। এখন তুই বেশি এদিক ওদিক যাস না, হাঁটিস না, এদিক ওদিক না, পড়ে যাবি মুক্ত পড়ে। তো তাই ঘরের ভেতর থাক। গ্যাস তুলতে বলা হয়েছে, এবার গ্যাসটা তুলে নিয়ে যাবো। এই প্রচুর অনেক ধর ওয়েট, এটা এমনি করে ধরবে, হ্যাঁ, কারণ এই দিকেই আছে। হ্যাঁ ঠিক আছে। এখন আয়ুষ নিয়ে যাচ্ছে সিলিন্ডারটা, এটা কোনো শিক্ষা আছে? পায়ে পড়ে গেলে কি হবে জানিস? কিছুই হবে না। খুব রিস্ক নিয়ে যাচ্ছে, একদম কাউরির কথা শোনে না। অবশেষে ঘরের মধ্যে ঢুকে গেছে। আসতে পারে না মা। কি কষ্ট করে যে নিয়ে এলো বলার নেই। হ্যাঁ দেখ আমি ফালতু বলছি। হ্যাঁ গাইস, উঠে নিয়ে চলে এলাম। সবাই কাল বেরোবে আর আমি গ্যাসটা উঠিয়ে আমি গেলাম। গাইস, এইখানে জুনোকে নিয়ে বেরিয়েছি, জুনোকে নিয়ে টয়লেট করাতে বেরিয়েছি। আমি না বুঝতে পারছি না, তো এইটার জন্য আমি আবার ভিডিওটা অন করলাম যে আমার কি করা উচিত এখন। লাইক আমার ডেলি ব্লগস দেওয়া উচিত না কোনো ইভেন্টফুল জিনিসপত্র দেওয়া উচিত? কারণ আপাতত যেগুলো দিচ্ছি সেগুলোতে স্কেলটা আপ হচ্ছে, ঠিক আছে, কিন্তু আমি বুঝতে পারছি না আমার কি দেওয়া উচিত। তাই তোমাদেরকে জিজ্ঞেস করছি আমার কি করা উচিত অ্যাকচুয়ালি, যে কোনটা ভাল লাগছে, এটা তোমাদেরকেই জিজ্ঞেস করাটা সব থেকে বেটার হবে। তো যেটা বলবে সেটা কমেন্টে লিখবে, ঠিক আছে, যাতে আমি বুঝতে পারি। তো কালকে যাব আমি কলকাতা, আজকে আমি কিচ্ছু গুছাইনি, মানে কিছুই না। এগুলো হয়ে গেলে কম আমাকে এখন গিয়ে আবার গুছাতে হবে, সেটা হচ্ছে মায়ের পায়ে দাবিয়ে আমি আজকে যাব, করে দে বাবা। গুছিয়ে টুছিয়ে ঘুমিয়ে যাব। তো আমি ব্রাশ করে নিয়েছি, আমি আজকে ব্যাগ ফ্যাগ কিছু গুছাইনি। আমি ওপরে গিয়ে বসেছিলাম একটু, কিচ্ছু গুছানো হয়নি অ্যাকচুয়ালি। সবাই ঘুমিয়ে গেছে ঘরের, আমি একাই জেগে আছি। আমি ওপরেই ছিলাম, এখন নিচে ঘুরঘুর করছে, এখানে বাবা পড়ছে। আর আমার বহুত ঘুম পেয়ে গেছে অ্যাকচুয়ালি। তো কালকে আমি 11টার সময় বেরোবো কলকাতা। চলো, গুড নাইট, আজকের মতন বাই।